নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, এই শুভ কামনা নিয়ে এসো উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত যে বই, যার অনুবাদ আর সম্পাদনা করেছেন অতুল চন্দ্র সেন, সীতানাথ দত্তভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয়, সেই বই থেকে কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ। তো উপনিষদ অবশ্যই পড়ছি আমরা জানার জন্য, পথের পাথেও খুঁজে নেওয়ার জন্য, নিজেদের কি বলবো, সেই যে নিজেদের দিশা বা চিহ্ন বা সংকেতগুলো জেনে নেওয়ার জন্য, যে ঠিক দিকে এগোচ্ছি কি না এগোচ্ছি না, সে যে যাচাই করে নেওয়ার জন্য যে মানদণ্ড সেগুলোই তো, তার জন্য তো এইগুলো, তাই সেগুলো জেনে নেওয়ার জন্য তার আগে আসুন মনকে শান্ত করি শান্তি পাঠ দিয়ে। ওং সহ নাবধতু সহনৌ ভুনক্তু সহ वीर्यं करवावहै तेजस्वी नावधितमस्तु मा विद्विषावहै। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যাফল যেন তুল্যভাবে ভোগ করান। আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। তো বিগত সপ্তাহে, বিগত যে এপিসোডে পর্বে আমরা দেখেছি যে 50তম মন্ত্র আমরা পড়েছি, এবং সেই মন্ত্রে আমাদের বলা হচ্ছে যে আত্মা কে, আত্মা সম্বন্ধে বলা হচ্ছে যে তাতে আমাদেরকে বলা হচ্ছে যে যে এই আত্মা মানে স্থির থেকেও কীরমভাবে সর্বত্রগামী হতে পারে, সে অচল হয়েও সর্বত্র যেরম যেতে পারে, তেমনি সে সে উচ্ছল প্রাণবন্ত, মানে সমস্ত ক্রিয়া সেই করে, এবং তিনি হর্ষবান আবার হর্ষাতীত, এই দুয়ের মানে এই বিপরীতমুখী সমস্ত গুণাবলী নিয়েই কিন্তু তিনি, তাই তো? তাহলে আসুন এর পরবর্তী মন্ত্রের পাঠ থেকে আমরা আরও এগিয়ে যাই, পাঠ দিয়ে আরও এগিয়ে যাই সামনে। অশরীরং শরীরেস্য নবস্থেষ্যবস্থিতং মহাত্মনং বিভুমাত্মানং মত্তা ধীরো ন শোচতি। আচ্ছা, অর্থ কি? সকল শরীরে অবস্থিত অথচ নিজে শরীরহীন, অস্থায়ী চঞ্চল জগৎ প্রপঞ্চে স্থায়ী সত্তারূপে অবস্থিত মহান সর্বব্যাপী এই আত্মাকে মনন করে, অর্থাৎ আমি সেই আত্মা, এরূপ চিন্তা করে বিবেকবান ব্যক্তি শোক করেন না, কারণ তিনি শোক দুঃখের অতীত। এর ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যে এই শ্লোকে আত্মার মহিমা আরও বর্ণনা করা হয়েছে। এই বিশ্বের অসংখ্য শরীরে বাস করেন যে আত্মা, তার নিজস্ব শরীর নেই। তিনি নিরাকার, দেহহীন, শরীর বহু হলেও তন্মধ্যে বাস করেন যে আত্মা, তিনি এক। এই শরীরসমূহ অস্থায়ী, ধ্বংসশীল, কিন্তু এদের অধিবাসী আত্মা স্থায়ী, নিত্য। কাজেই শরীর ধ্বংস হলেও আত্মার ধ্বংস হয় না, তিনি শাশ্বত, চিরন্তন। তিনি মহান, অসীম, জাগতিক বস্তুর ন্যায় সসীম পরিচ্ছিন্ন নয়। তিনি প্রকৃতির অতীত, ট্রান্সেন্ডেন্ট। আবার তিনি বিভু, সর্বব্যাপী, অল প্রিভেডিং। এই নিরাকার, নিত্য, সর্বব্যাপী মহান আত্মাকে যিনি মনন করেন, সেই জ্ঞানী ব্যক্তি শোক দুঃখের অতীত হন। এ স্থলে মনন করা, এখানে মনন করা অর্থাৎ কেবল মন দ্বারা চিন্তা করা নয়, আমার আত্মাই সেই মহান, অবিনাশী, সর্বব্যাপী, সকলের অন্তরস্থ আত্মা, এইরূপ উপলব্ধি করা।
এই প্রকারের সাধক যখন পরমাত্মার সঙ্গে একাত্ম ভাব উপলব্ধি করেন, তখন তিনি সচ্চিদানন্দকে প্রাপ্ত হয়ে নিজেও আনন্দময় হন। তখন সংসারের শোক দুঃখ আর তাকে পীড়া দিতে পারে না। কূটস্থ ব্রহ্মে স্থির। যাই হোক, এটা তো সবচেয়ে বড় ব্যাপার। তথ্যটা জানা হলো, কিন্তু সেটা জ্ঞানে পর্যবসিত হলো কি না, মেধায় পর্যবসিত হলো কি না, সেটাই আসল দেখার। সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে আজ এই অবধি। আবার দেখা হবে, শোনা হবে, জানা হবে। সেই সব কিছুর মধ্যে কিছু নেই, আবার সেই সব কিছু, এটাই বোঝার জন্য আবার আরও এক ধাপ আমরা এগিয়ে যাব। তাহলে সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।